পানীয় জলের দাবিতে স্কুলে বিক্ষোভ দেখালেন পড়ুয়াদের অভিভাবকেরা। ঘটনাটি বীরভূমের নলহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের নলহাটি জেএম প্রাথমিক বিদ্যালয়। অভিভাবকদের অভিযোগ, প্রায় 2 বছর ধরে স্কুলে পানীয় জল নেই, ফলে মিড ডে মিলের খাবার খাওয়ার পর স্কুলের পাশে পুকুরে দূষিত জলে থালা বাসন ধুতে হচ্ছে পড়ুয়াদের। এমনকি ওই পুকুরে দূষিত জলেই হাত মুখ ধুতে হচ্ছে পড়ুয়াদের। অভিভাবকদের আশঙ্কা, পুকুরে থালা বাসন ধুতে যাওয়ার সময় খুদে পড়ুয়ারা পুকুরের জলে পড়ে গিয়ে ডুবে যেতে পারে। তবে শুধু জলকষ্ট স্কুলেই নয়, ওই এলাকার বাসিন্দারা পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পান না। এদিকে স্কুলে পানীয় জল না থাকায় বিষয়টি স্বীকার করে নিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝিলিক প্রসাদ। তিনি জানান, সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এবার পুকুরে যদি বাচ্চা যদি বুড়ি হয়ে ধুতে যায় তো পড়ে যাবে, তো বুড়ি সেই বাচ্চাটাকে দেখতে পাবে কি পড়ে গেল কি কিছু হলো বলে। এবার তো কেউ খেয়াল করবে না, যখন ভেসে উঠবে তো না ছেলে ডুবে মরে গেল, তাহলে বলেন কি করবে মানুষ? পুকুরে কেন যেতে হয় ধুতে? ওই যে জল নাই তার জন্য। এবার আমার কি আমি বলতে চাইছি, এবার বাচ্চা তখন তো পরে দেখবে না, তখন কি আমাকে ছেলেটাকে জিন্দা দিবে বলেন? আমরা চাইছি আমার ছেলেটা এখানে স্কুলে চলে গেছে, স্কুলে এবার আমি চাইবো আমার ছেলে আসবে 4টার সময় বাড়ি আসবে, এসে দেখছি আমার ছেলে লাশ নিয়ে ঢুকছে লোকে ঘরে, তাহলে এবার আমি কি করবো বলেন? জলের সমস্যা কতদিন থেকে এই সমস্যা আছে? 2 বছর। কোথা থেকে জল নিয়ে এসে খায় বাচ্চারা? এই যে আপনার ক্লাবের এখান থেকে জল চাইছি, বাচ্চাদের ভালো চাইছি। বাচ্চারা জল পায় না, একটু ভাত খাচ্ছে, স্কুলে জল পায় না, ছুটছে এদিকে ওদিকে ছুটি বেড়াচ্ছে জলের জন্য। আমরা বাড়িতেও জল পাই না, টাইম কলে জল দেয় না ঠিক মতন, সেই জন্য আমরা অভিযোগ জানাতে এসেছি। 2 বছর থেকেই আছে, বাইরে থেকে জল এনে এনে এখানে রান্না করা হচ্ছে। আর বাচ্চারা এমনি যারা পড়তে আসেন তারা কিভাবে জল খান? তারা নিজেরাই জল নিয়ে আসছেন। কত দূর থেকে বয়ে আনতে হয় জল? জল অনেক দূর থেকে, ক্লাব মোড় থেকে আমাদেরকে বয়ে নিয়ে আসে রান্না করতে হচ্ছে। কখনো পুকুরের জলে রান্না করছেন, এই নিয়ে অফিসে বারবার বলা হয়েছে, কিন্তু ওনারা কিছুই করেন।